জাস্টিসটা চেয়ে যাবো যতক্ষণ না আমরা পাচ্ছি। আমাদের মতো মিডল ক্লাস ফ্যামিলি ফ্লাইটে এই জন্যই যাতায়াত করে, ল্যাভিশ লাইফটা শো অফ করার জন্য না, শুধু এইটুকুই যাতে হাতে টাইমটা বেশি পাওয়া যায় ফ্যামিলিকে দেওয়ার জন্য। ওই জেনারেশন থেকে বড় হয়নি না, তো সেই জন্যই আমার বাড়িতে যাওয়া। সো হাই মাই ভিউয়ার্স ফ্রম মুম্বাই। হয়তো দুদিন পরের ব্লগটাই তোমরা কলকাতা থেকে দেখতে পারবে, থাম্বনেল দেখে এতক্ষণ তো বুঝেই গেছো যে হ্যাঁ আমি বাড়ি যাচ্ছি অনেক দিন পর। প্রায় 1 বছর তারও কিছু মাস হয়ে গেছে আমি বাড়ি যাইনি। তো বেসিক্যালি আমি আরো বেশি যাওয়ার মানে ইচ্ছাটা হয়েছে, যে যেহেতু এখন বাড়িতে বসেই কাজ করছে, এখন তো অফিস কোথাও জয়েন করিনি, আর কোথাও জয়েন করলে সেখানে আবার 6 মাস ছুটি নিতে পারবো না। তো সেই জন্য আমি ভেবেছি যে এই কটা দিনের জন্য বাড়িতেও ঘুরে আসি। অ্যান্ড দিদা খুবই মন খারাপ করে আছে। দিদা বারবার বলছে তুই একবার আয় মনা, কতদিন তুই আসিস নি। তা আমিও ভাবলাম যে হ্যাঁ এটা ঠিকই। এবার মা বোন এরা তো সবাই ভিডিও কল করে দেখে নেয়, কথা বলে নেয়, বাট দিদা না মানে ওই টাইপের মধ্যে নয় যে ভিডিও কল করে মানে একটু ভালো লাগবে, ওই সামনে আসবো, একটু ধরবে, একটু কথা বলবে, সামনে দেখতে পেলে মানে যেই শান্তিটা পায় সেটা ভিডিও কল করে বা ফোনে সেটা পায় না। সেটা খুবই স্বাভাবিক ব্যাপার, কেন তারা তো ওই জেনারেশন থেকে বড় হয়নি না। তো সেই জন্যই আমার বাড়িতে যাও। সকাল থেকে ভেবে আছি যে এইবার বেরাবো সব করবো, বাট ল্যাদ থেকে বেরাতে পারছি না। ফাইনালি নিজেকে ধাক্কা মেরে তুলেছি যে না এবার যেতেই হবে, জিনিসগুলো কিনতেই হবে, বিকজ প্রচন্ড লেট হয়ে যাচ্ছে। অলরেডি এখন 5টা বাজে। সকালবেলা থেকে স্নান খাওয়া সবই করেছি, বাট স্লোলি তো চলো এখন বেরাই। এই যে নিয়ে নিয়েছি সব ধূপকাঠি, এখানে 3টে নিয়েছি, মা মাসি দিদা এরকম 3টে। এটা নিয়েছি, এই দুটো, একটা দিশার মা একটা উৎসার মা, আর এটা আমার ঘরের। আর এবার বাছা হচ্ছে গোপালের ড্রেস, জন্মাষ্টমীর সামনে, তার আগেই বাড়ি যাচ্ছি তাই গোপালের ড্রেস নিয়েছি। এখান থেকে চুজ করে নিই এখন কোনটা ভালো হয়। এই যে এই জামাটা চুজ করলাম, ভালো লাগছে। এই যে এখানে সুন্দর সুন্দর রাখি রয়েছে সব, তার মধ্যে থেকে এইটা নিলাম, এটা আমার খুব পছন্দ হয়েছে, এটাই নিয়ে নিচ্ছি। এই জাস্ট আমি বাড়ি ফিরেছি, বাড়ি ফিরে কাজে লেগে পড়েছি, যেটা মেন কাজ সকাল থেকে একদমই হয়নি সেগুলোই করছি। এই চকলেটগুলো অনেকদিন ধরে রাখা রয়েছে, সেটা এখন বাদ দিয়ে দেবো। আর এই রাখিটা আগের বছর পড়েছিল, তো সেটা এখন খুলে দেবো। আমার এখানে জায়গাটা খুবই কম, তাই জন্য সব ড্রয়ারে ভরে রেখেছি। এই যে দুটো চকলেট কিনেছি, আর এই হচ্ছে রাখি, যেটা তোমরা আগেই দেখেছো, তো সেটা এখন পরিয়ে দেবো। ফাইনালি রাখি পরিয়ে নিয়েছি, পেছনটা এখন আর জোগাড় করেছি, এটা কোনোভাবে দড়িটা খুব ছোট হয়ে গেছে, বাট এই যে নতুন রাখি পরে নতুন কৃষ্ণ মানে আমার গোপালের লুক ভালো লাগছে। তোমরা হয়তো অনেকেই ভাবো এটা একটা টেবিল সুন্দর করে সাজানো, বাট এটা একদমই না, এটা নিচে আছে ট্রলি, সেটা এখন বার করবো। বলেছি যে আমি বাড়ি যাবো, তাই এখন এদের বক্তব্য মাকে এখানে নিয়ে আসো, বাড়ির লোক এখানে নিয়ে আসো, বাট তুমি যাও না, তুমি এখানেই থাকো। এখন এদের এসব বক্তব্য। আর তেজু আমাকে রাখি পরাতে এসেছে, বান্ধব ठीक है, तुम तीनों साथ में उसको पकड़ो और पहना दो, ओके? आता है बांधने के लिए? রাখি দেখো কি সুন্দর। बस खुश, घर नहीं जाऊं? সব আমি নিয়ে যাব না, এর মধ্যে থেকে সর্ট আউট করতে হবে যে কোনটা নেব আর কোনটা নেব না। বাড়িতে না নিয়ে গেলেও চলে, বোনের সব জামা কাপড়ই আমার হয়, বা স্টিল কিছু জিনিস তো আমাকে নিয়ে যেতে হবে, তাই এখান থেকে সর্ট আউট করবো যে কি কি নিয়ে যাবো।
আপাতত এই জামাগুলো শর্ট আউট করেছি, এগুলো নিয়ে যাব। আর এইগুলোর মধ্যে সব এখন অনেক অনেক জায়গা পাওয়া গেছে। আর এখানে এরাও রয়েছে আমার সাথে, আমার হেল্প করছে সব করতে। গুছিয়ে গুছিয়ে মাথা পুরো ক্লান্ত। এখন আমাকে বেডের নিচটা এখন খুলতে হবে। এখন এর মধ্যে অনেক জিনিস আছে, সেখান থেকেও কিছু জিনিস নিতে হবে। এখন এই এত বড় বস্তাটা খুলতে হবে। এই হচ্ছে আর একটা খাজানা। একা থাকি তাও এত জিনিস আছে বলার। এই একটা খাজানা, এটা আগের দিন এটা ছিঁড়ে গেছে জানো, এটাকে এখন ঠিক করতে হবে। না এটা आंटी बस किंद बैठ जाओ। हाँ बैठ जाओ, यही बच्चा है। ठीक हो गया। इसके तरफ दिखाओ कैमरा, क्यों कैमराটা ধরে আছে। এর মধ্যে ওই জিনিস নিতে হবে। আন্টি দাঁড়াও, अब मम्मी डाल देखो आंटी आप ईयर में बंद करोगी। बाय बाय। मेरा घर जाओ, तुम लोग अंदर जा सकती हो, कुछ नहीं होगा। इधर एरा एखोनो छोटो ही है, नहीं होगा। बंद तो नहीं हो सकता ना? नहीं, जाओ सांस ना आने की वजह से हो जाएगी। बस। आंटी गिर बस जाएगा। नहीं गिरेगा। आंटी बंद करो। नहीं, पागल हो क्या? एरा सब पागल আছে। मम्मा अच्छा लग रहा है? नहीं आंटी डर रहा बैठी रहो अभी। आंटी ঠিক আছে, চটপট এখান থেকে যারা নেওয়া আছে নিয়ে নি, তারপর আবার এটা বন্ধ করতে হবে। बंद कर। এখনো মানে মোটামুটি এই দেখো, এই ব্যাগটা গোছানো হয়েছে, সরি, এই ব্যাগ ট্রলিটা গোছানো হয়ে গেছে। এই ব্যাগগুলোর মধ্যে কিছু জিনিস আছে যেটা আমাকে সর্ট আউট করতে হবে। আর এখানে এই ব্যাগটাও নেব। আর এখনো পর্যন্ত কিছু জামা কাপড় এখানে রয়েছে যেগুলো নিয়ে যেতে হবে। আর এই ড্রেসটা আমি মিশো থেকে কিনেছিলাম, তোমরা তো ছোটো মিনি ব্লগে দেখেছো হবে হয়তো। এটা আমি রিটার্ন করার ছিল, যে এই কাপড়টা আমার না ঠিক পছন্দ হয়নি, মানে কটনের নয় আর কি, কি ফেব্রিকের আমি বলতে পারবো না এখন। তো এটা আমার ঠিকঠাক পছন্দ হয়নি, বা রিটার্ন করেছিলাম বাট আসেনি, তাই অগত্যা পরতেই হবে। তো আমি ভাবছি যে নিয়ে চলে যাই, বোনের যদি ভালো লাগে বোন পরবে। বোন বাড়িতে তো এসি আছে, তাই অসুবিধা হবে না পরতে, বাট এই এত গরমের মধ্যে এরকম টাইপের একটা ফেব্রিক পরলে না খুব কষ্ট হবে। তাই জন্য ওটা আমি এখন পরছি না, ওটা আমি একদম বাড়ি নিয়েই চলে যাচ্ছি, যে ওকে দিয়ে দেবো। হলে আমার বোনেরই হবে, বাকি আর একটা যে আমার বোন আছে মাসির মেয়ে, ওর হবে না। তো এটা ওকেই দিয়ে দেবো। আর এখনো পর্যন্ত কসমেটিক গোছানো বাকি আছে, সেটাও এখনটাও সর্ট আউট করে নেব, বিকজ কালকে আমাকে একটুখানি বেরাতে হবে। কিছু কিছু জিনিস কেনার আছে আরও, যেমন কি মায়ের কিনতে হবে, মা কি যেন বলেছে, ইলাইচি আর লবঙ্গ কিনতে হবে, যেটা নাকি এখানেরই মার খুব পছন্দ। তো সেটাকেও ভাবছি কালকে গিয়ে নিয়ে আসবো। তো এখনো পুরোপুরি প্যাকিং হয়নি। আর ঘরের সমস্ত খাবার দাবারের জিনিস সেগুলো আমাকে পাশের বাড়িতে দিয়ে দিতে হবে, মানে যেগুলো যেগুলো দেওয়া পসিবল আর কি, সেগুলো সেগুলো সব দিয়ে দিতে হবে, নাহলে সব খারাপ হয়ে যাবে। এই হচ্ছে 2 ডাব্বা কসমেটিক, সেখান থেকে আমাকে কিছু জিনিস নিয়ে যেতে হবে। এখান থেকেও যে ডেলি এসেনশিয়াল, মানে যেগুলো ডেলি ইউজ করি সেগুলো নিতে হবে। এখানে কিছু লিপস্টিক্স আছে, সেগুলোও নিতে হবে। তখন ওভারঅল সেগুলোকে এখন গোছাবো। এই এত কানের দুলের মধ্যে থেকে এই যে এগুলো থেকে এতক্ষণ ধরে সর্ট আউট করে এই যে এইগুলো নেব, এইগুলোই মোটামুটি পরি। আর এগুলো ঠিকঠাক আছে এখনো, এগুলো ভালোই আছে, বাট এগুলো অনেক পুরনো, মানে আর এই ডিজাইনগুলো এখন আর পরতে ভালো লাগে না। আর এই একটা নতুন পেয়েছি কানের দুল, এটা যাওয়ার দিন পরে যাব, বিকজ এটা কি বলে, এটা পরে খুব কমফোর্টেবল হয়, পিছনে মানে গুজিটা লাগেও না, শুতে বসতে একদম খুব ভালো, তাই জন্য এটা পরে নেব। তো এই হচ্ছে সব কিছু কসমেটিক যেগুলো নিয়ে নিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি সব সানগ্লাস। আর এই দেখো আমার সব মেকআপ, মানে মেকআপ করার জিনিসও আছে, বাট এগুলো আমি কিছুই ইউজ করি না, আমি একদম ক্যারি করতে পারি না। এখানে লাইনার, পারফিউম, এগুলো সব নিয়েছি। এখানে দেখো 3টে আমার ফেভারিট ফোনের কভার, যেগুলো মানে কাজে
মানে সবসময় ইউজ করি আর কি। আর এটা একটা বেল্ট, যদি মানে কোথাও পরতে স্টাইলিং করতে কাজে লাগে। এটা হচ্ছে গিয়ে আই শ্যাডো প্যালেট। আর এখানে রয়েছে আমার সমস্ত লিপস্টিক, এটা তো তোমরা দেখলে একটু আগে। আর এইটা হচ্ছে আমার সব থেকে ফেভারিট লিপস্টিক। রেনের এই লিপস্টিকের এডিশনটা না ভীষণ ভালো, খুবই ভালো, অনেকক্ষণ লং লাস্টিং, ভালো আর কি। বাকিগুলোও ভালো, বাকিগুলো খারাপ না। আর আমার এমনিতেও মুখ থেকে লিপস্টিক খুব একটা যায় না, আমি ভেবে চিন্তেই ইউজ করি আর কি। আর এই হচ্ছে গিয়ে ব্যাগ, এই 3টে ব্যাগ আছে আপাতত, এইগুলো এর মধ্যে এখন সব ঢুকিয়ে নেব। এই 2টো ব্যাগেই সবটা হয়ে গেছে, এইটা আর লাগেনি, তো এটা রেখে দেবো। আমাকে দেখেই বুঝতে পারছো খুব বিধ্বস্ত অবস্থা। আর অনেক বড় কাজ দুটো মিটে গেল। একটা জামা কাপড় কি নেবো সেটা, আর তার মধ্যে আবার এই যে জুয়েলারি কি নেবো সেটা, এগুলো সব হয়ে গেল। মেন কাজ কমপ্লিট। এবার বাকি আছে শুধু সেইগুলো যেগুলোকে কিনতে হবে, যেগুলো মার ডিমান্ড ছিল, যেগুলো দরকার সেগুলো কিনতে হবে সেইগুলো। আর কিছু টুকিটাকি যেগুলো আমি রোজ ব্যবহার করছি সেই জিনিসগুলোকে নিতে হবে। তো মেন কাজ হয়ে গেছে, এখন শুধু এইগুলোকে এর মধ্যে ঢোকাতে হবে। এই ব্যাগটার মধ্যে কিছু জিনিস আছে, যেহেতু বললাম কালকে বেরাবো, তাই ওর মধ্যে মানে বেরানোর জন্য যে জিনিসগুলো লাগে সেগুলো এই ব্যাগের মধ্যে আছে। তাই জন্য এই ব্যাগটা থেকে আমি কিছু বের করছি না, পরে তখন ধরে তোমাদের সাথে কথা বলছি। আমি তো এটাই বলিনি যে আমি কবে বাড়ি যাচ্ছি। আজকে হচ্ছে গিয়ে রাখি, মানে হচ্ছে গিয়ে সোমবার, আর 22 তারিখ হচ্ছে আমার ট্রেন। দুরন্ততে টিকিট কেটেছি, বিকজ খাওয়া দাওয়া মানে ওখানে অ্যাটলিস্ট খাওয়া দাওয়ার টেনশনটা থাকবে না যে কি খাবো, তো সেটা ট্রেন থেকেই হয়ে যাবে। আর টাইমে পৌঁছে যাব, মানে টাইমটা কম, মানে দিনটা কম আর কি বাকি ট্রেনের তুলনায়। লেট তো করবে, এটা তো জানা কথা। আর ফ্লাইটে গেলাম না বিকজ অফ এখন ফ্লাইটে যাওয়ার মতো সিচুয়েশন নয়, তাই আমি ফ্লাইটে যাচ্ছি না, ট্রেনে যাচ্ছি। বিকজ আমার হাতে এখন প্রচুর টাইম আছে। ফ্লাইটে মানুষ, আমাদের মতো মিডল ক্লাস ফ্যামিলি ফ্লাইটে এই জন্যই যাতায়াত করে, ল্যাভিশ লাইফটা শো অফ করার জন্য না, শুধু এইটুকুই যাতে হাতে টাইমটা বেশি পাওয়া যায় ফ্যামিলিকে দেওয়ার জন্য। তো আমি আর এই ব্লগটা বাড়াচ্ছি না, এটুকুই ছিল। প্যাকিং করার সব অলমোস্ট হয়ে গেছে। তো বাড়ি যাওয়ার আনন্দ মানে অনেক 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 উপরে এবারের, কেন অনেকটা টাইম থাকতে পারবো, আর অনেক আনন্দেই আছে সেই জন্য। আর চেষ্টা করবো যদি পুজোতে যেন থাকতে পারি বাড়িতে। বোঝোই তো বাঙালি ফ্যামিলি, পুজোর সময় বাচ্চারা বাড়িতে থাকলে সেটার আনন্দ একদম আলাদাই থাকে। তো আমারও সেরকমই অনেক বছর হয়ে গেছে, 2 বছর হয়েই গেছে অলমোস্ট যে আমি দুর্গাপুজো এনজয় করিনি কলকাতায় গিয়ে। তো সেটা এবারে করতে পারবো, আর তোমার সাথে সেগুলো শেয়ারও করতে পারবো, সেটা ভেবে আমার আরোই আনন্দ লাগছে। তো আর ভাত বসিয়ে দিয়েছি এখন। ভাতগুলো সব মানে চাল যা আছে সেগুলো সব শেষ করতে হবে, ডাল তরকারি সেগুলো যতটা পারবো শেষ করবো, বাকি যেটা বাঁচবে সেটা বৌদিকে দিয়ে দেবো যে তুমি ইউজ করে নিও, বিকজ বাড়িতে থাকলে সেগুলো সব নষ্ট হয়ে যাবে। তো আনন্দে আছি, ভালো আছি, মানে যাচ্ছি আনন্দ করে, আশা করি আনন্দ করে আসতেও পারবো। হ্যাঁ, বাড়ি থেকে আসার সময় তো কষ্ট তো হবেই, বাট স্টিল আনন্দেই আছি আমি আপাতত। তো এটার সাথেই আজকের ব্লগটা এখানে এন্ড করছি। যদি কিছু ভালো লেগে থাকে তাই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। চলো আজকের জন্য টাটা, বাই, গুড নাইট।